আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ টুর কাপল কিচেন। আমি নিকিতা নূপুর। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি তৈরি করব মিষ্টি কুমড়ার পিঠা। অনেক সুন্দর নরম তুলতুল এক ধরনের পিঠা, খেতেও কিন্তু ভারী মজা। তো প্রথমে আমি এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে আসলে আমি সুজি দিয়ে দিয়েছি। তো সুজিটা হালকা করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। তো একটু পানি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি এক পিসে নিয়ে নিয়েছি নারকেল কুচি। তো নারকেলটাও দিয়ে দিব, সাথে দিয়ে দিব গুড় পরিমাণ মতো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা পুর তৈরি করে নিব। আর সাথে সামান্য একটু আমি লবণ দিয়ে দিব। তো লবণটা দিলে কিন্তু মিষ্টিটা একটু বেশি লাগে, খেতেও ভালো লাগে, পিঠা খেতে অনেক স্বাদ লাগে। অনেকে লবণ দেয় না, তবে আমি সব মিষ্টি জিনিসেই লবণ দিয়ে খাই, আমাকে এটা ভালো লাগে। তো একটু নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল আমার পুরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক সুন্দর হয়েছে, মিষ্টি। তো এখানে আমি কড়াই দিয়ে দুধ দিয়ে দিয়েছি। তো দুধটা বলক হয়ে আসলে আমি এখানে আমি ফুড কালার দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আটাটাকে আমি খুমির করে নিব। তো খুমির করে নিয়ে ভালো করে আটাটাকে একটা ডো তৈরি করতে হবে, ভালো করে সানতে হবে। তো আটা যত সানবো ততই ভালো হবে। তো ডো তৈরি হয়ে গেছে। এখন আমি সুন্দর করে গোল গোল করে আমি সবগুলো লেচি কেটে নিব। তো সব লেচি কাটা হয়ে গেছে। এখন আমি পিঠাটা তৈরি করব। তো এরকম একটা বাটির মতো আমি সেভ করে নিয়েছি। দিয়ে পুরটা ভেতরে দিয়ে দিয়েছি। দিয়ে এখন মুড়িয়ে নিব। তো মুড়িয়ে নিয়ে আমি সুন্দর একটা মিষ্টি কুমড়ার শেপে তৈরি করে নিব। তো এই পিঠাটা কিন্তু একদম ভাইরাল, সবাই বানাচ্ছে, তাই ভাবলাম আমিও বানাই। আর আমার মেয়ে অনেক দিন থেকে বলছে আম্মু এই পিঠাটা তৈরি করে দাও, আর অনেক ভালো লাগছে, তাই তো বানিয়ে নিলাম। তো এভাবে আমি একটা চামচের সাহায্যে আমি এটাকে দাগ কেটে নিচ্ছি। তো মাঝখানে আমি একটু চ্যাপ্টা করে দিয়েছিলাম। তো এখানে আমি কিছু নং নিয়ে নিয়েছি। তো এটাতে আমি এটা দিয়ে ডান্ঠি তৈরি করব। তো এই তো বসিয়ে দিলাম। অনেক সুন্দর লাগছে দেখতে, কিন্তু অনেক মজার, খেতেও অনেক মজা। তো এভাবে করে আমি পুরোটা তৈরি করে নিলাম। তো এই তো আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই, এটা আমার যা তৈরি করছে। তো এভাবে একটা বাটি তৈরি করে নিব আটাটাকে নিয়ে। তো এই তো পুর দিয়ে যেভাবে করলাম সেভাবে করে নিব। খেতে কিন্তু ভারী মজা, অনেক ভালো লাগছে, বানাতেও কিন্তু অনেক মজা লাগছে, আর দেখতে তো অসাধারণ, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আবারও এভাবে আমি দাগ কেটে নিব। তো পিঠাগুলো কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সব পিঠাগুলো কিন্তু এভাবেই আমি তৈরি করে নিয়েছি। এদিকে আমি একটা রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো পানিটা ফুটে আসলে আমি পিঠাগুলো এখানে ভাপিয়ে নিব। তো পানিটা প্রায় ফুটে এসেছে। এখানে আমি একটা ছাকনা দিয়ে নিব। তো ছাকনার উপরে একটা একটা করে পিঠাগুলো আমি সব সাজিয়ে দিব। তো সাজিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। 10-15 মিনিটের জন্য এটাকে আমি রেখে দিব। তো 10 মিনিট রাখলেই হবে। তো 10 মিনিট পর দেখা যাক কী অবস্থা। এই তো অনেক সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, খুবই ভালো লাগছে। তো হয়ে গেছে আমার পিঠাটা তৈরি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। তো এই তো কী সুন্দর নরম হয়েছে, আপনারা বুঝতেই পারছেন। তো অনেক গরম গরম ভেঙে দেখলাম, অনেক সুন্দর, ভেতরটাও অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে, অনেক মজার। আল্লাহ হাফেজ।